বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এর দ্বিপদ উপপাদ্য এই চ্যাপ্টারে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী 3-এর দাগের অঙ্ক থেকে শুরু করছি। 3-এর অঙ্কগুলো দেখো কি দেওয়া আছে, যে নিম্নলিখিত রাশিসমূহের বিস্তৃতিতে এক্স বর্জিত পদ নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের যে রাশিগুলো দেওয়া আছে আমাদেরকে সেই রাশিগুলোতে এক্স বর্জিত পদটা বের করতে হবে। তো একের অঙ্ক কি দেওয়া আছে দেখো, x² + 1/x হোল টু দি পাওয়ার 12। তো এই যে রাশিমালাটা দেওয়া আছে আমাদের, এই রাশিমালাটার কি করতে হবে না, এই রাশির বিস্তৃতিতে এক্স বর্জিত পদটা আমাদেরকে বের করতে হবে। তো এক্স বর্জিত পদ মানে সেখানে কি এক্স জাতীয় কোনো রাশি থাকবে না, অর্থাৎ আমরা কি বলতে পারি এক্স এর পাওয়ারটা হচ্ছে 0, কারণ এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমরা কি বলতে পারি এক্স বর্জিত পদ নেই, অর্থাৎ আমাদেরকে এক্স টু দি পাওয়ার 0 এটার কোএফিসিয়েন্টটা বের করতে হবে। তাহলে দেখো শুরুতেই আমরা কি করব না, আমরা ধরে নেব যে এই যে রাশিটা দেওয়া আছে এই রাশিটির বিস্তৃতিতে r+1তম পদটি হচ্ছে এক্স বর্জিত। তাহলে r+1তম পদটি যদি এক্স বর্জিত হয় তাহলে আমরা r+1টা বের করতে পারবো। তাহলে দেখো আমরা শুরু করছি। তাহলে দেখো এখানে কি লিখলাম, যে মনে করি x² + 1/x হোল টু দি পাওয়ার 12 রাশিটির বিস্তৃতিতে r+1তম পদটি এক্স বর্জিত। তাহলে এখান থেকে আমরা কি বের করব, r+1 বের করব। তাহলে r+1 এটা সমান হবে, দেখো আমাদের যদি a+b হোল টু দি পাওয়ার n থাকতো, a+b হোল টু দি পাওয়ার n, এক্ষেত্রে r+1তম পদ r+1 এর মান হতো NCR a টু দি পাওয়ার n - r ইন্টু b টু দি পাওয়ার r। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, এখানে আমাদের n এর মান হচ্ছে 12, তাহলে এখানে আমরা লিখবো 12CR ইন্টু x² হোল টু দি পাওয়ার 12 - r ইন্টু 1/x হোল টু দি পাওয়ার r। তাহলে এটা সমান আমরা পাচ্ছি দেখো 12CR ইন্টু এক্স টু দি পাওয়ার, দুইটা গুণ হয়ে যাবে, তাহলে এখানে হবে 24 - 2r। আর এখানে যে 1/x টু দি পাওয়ার r আসবে সেটাকে আমরা দেখো লিখতে পারি x টু দি পাওয়ার -r। তাহলে সমান এখান থেকে আমরা পাবো দেখো 12CR ইন্টু এক্স টু দি পাওয়ার, দেখো 24 - 2r -r হয়ে যাবে, এক্স এর পাওয়ারে চলে আসবে পুরোটাই। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো 24 - 3r। তাহলে আমরা এখানে কি ধরেছি দেখো, যে আমরা r+1তম পদটি বলেছিলাম এক্স বর্জিত। তাহলে r+1তম পদটা আমরা কত পেয়েছি, এই মানটা, এই রাশিটা। তাহলে এই রাশিটা যদি এক্স বর্জিত হয় তার মানে আমরা কি লিখতে পারি, যে এক্স বর্জিত মানে এক্স এর পাওয়ার হচ্ছে 0। তাহলে এখানে এক্স এর পাওয়ার কত এসেছে 24 - 3r। তাহলে আমরা কি বলতে পারবো না 24 - 3r এই মানটা হচ্ছে 0-র সাথে সমান। তাহলে দেখো এখানে কি লিখলাম, যে r+1তম পদটি এক্স বর্জিত হবে যদি 24 - 3r এটা সমান 0 হয়। তাহলে এখানে লিখি যদি 24 - 3r এটা সমান 0 হয়, তাহলে এখান থেকে আমরা r এর ভ্যালুটা বের করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট দেখো আমরা পাচ্ছি -3r সমান -24, দুদিক থেকে মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে অতএব r সমান হচ্ছে 8। তাহলে r এর মান আমরা কত পেলাম, 8 পেলাম। তাহলে আমাদের দেখো t8 + 1 বের করব। তাহলে এখানে লিখি অতএব t8 + 1, তাহলে এটা সমানই কত হচ্ছে t9। তাহলে এটা সমান আমরা কত লিখব 12C9। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 12C9 ইন্টু এটা কত হয়ে যাবে 24 - 3 আর এটা মানেই হচ্ছে 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। তাহলে সমান এক্স টু দি পাওয়ার 0-র মান হচ্ছে 1, আর 12C9 সরি এটা 12C9 না, এটা হবে আমাদের 12C8, কারণ ফর্মুলা হচ্ছে 12CR আর আর এর ভ্যালুটা হচ্ছে 8। তাহলে 12C8 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, আর ক্যালকুলেটারে তোমরা এই মানটা বের করে নেবে, দেখবে এর মানটা আসবে 495। তাহলে দেখো আমাদের এক্স বর্জিত পদটা নির্ণয় করতে বলেছিল, তাহলে এক্স বর্জিত পদটা হচ্ছে আমাদের কত না t9, 9তম পদটা হচ্ছে এক্স বর্জিত, তার মান হচ্ছে 495। দেখো এবার আমরা 2-এর অঙ্ক করব। কি দেওয়া আছে 3/2 ইন্টু x² - 1/3x হোল টু দি পাওয়ার 9। এখানেও আমাদেরকে এক্স বর্জিত পদ নির্ণয় করতে হবে। তাহলে শুরুতেই আমরা কি লিখলাম দেখো, যে মনে করি 3/2 ইন্টু x² - 1/3x হোল টু দি পাওয়ার 9
রাশিটির বিস্তৃতিতে r+1তম পদটি x বর্জিত। তাহলে অতএব tr+1 সমান আমরা লিখতে পারবো, দেখো 9cr ইন্টু 3/2 ইন্টু এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 9 - r ইন্টু -1/3x হোল টু দি পাওয়ার r। এটা আমরা পাবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো 9cr ইন্টু, এখানে আমরা কি লিখতে পারবো, একবার 3/2 হোল টু দি পাওয়ার 9 - r আর একবার লিখতে পারবো এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 9 - r। তাহলে এখানে লিখছি 3/2 হোল টু দি পাওয়ার 9 - r ইন্টু, এটা আমরা এক্স টু দি পাওয়ার, দেখো আমরা 2 এর সঙ্গে এই টার্মটা গুণ করে লিখছি, তাহলে এটা হবে আমাদের 18 - 2r ইন্টু, তারপরে দেখো এটা রয়েছে -1/3x হোল টু দি পাওয়ার r। তাহলে এখান থেকে আমরা একটা টার্ম পাবো -1 টু দি পাওয়ার r। তাহলে এখানে আমি লিখছি, দেখো -1 টু দি পাওয়ার r ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার r আর ইন্টু এক্স টু দি পাওয়ার হবে -r। তাহলে এই পুরো টার্মটা যদি একসাথে লিখি, তাহলে শুরুতে আসবে -1 টু দি পাওয়ার r ইন্টু 9cr ইন্টু 3/2 হোল টু দি পাওয়ার 9 - r ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার r ইন্টু এক্স টু দি পাওয়ার, দেখো উপরে হচ্ছে এখানে 18 - 2r আর এখানে হচ্ছে -r, তাহলে দুটো মিলিয়ে আমরা পাবো 18 - 3r। তো আমরা কি বলেছিলাম, r+1তম পদটা হচ্ছে x বর্জিত, তার মানে এই টার্মটা যদি x বর্জিত হয় তাহলে আমাদের কি হবে, 18 - 3r এই টার্মটা 0-র সঙ্গে সমান হবে। তাহলে দেখো এখানে কি লিখলাম, r+1তম পদটি x বর্জিত হবে যদি, এখানে দেখো রয়েছে 18 - 3r, তাহলে এই 18 - 3r এটা সমান 0 হয়। তাহলে যদি এখানে লিখি 18 - 3r এটা সমান 0 হয়, তাহলে এখান থেকে আমরা r এর ভ্যালুটা বের করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট, দেখো লিখছি -3r সমান হচ্ছে -18, দুদিক থেকে আর ক্যান্সেল, মাইনাসটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে অতএব r সমান আমরা পাচ্ছি 18/3 মানে 6। তাহলে r এর মান পেলাম আমরা 6। তাহলে tr+1 মানে এটা হচ্ছে t6+1, তাহলে অতএব t6+1 এটা সমান, দেখো আমরা এখানে কি করব, r এর জায়গাতে 6 বসাচ্ছি, তাহলে -1 হোল টু দি পাওয়ার 6 ইন্টু 9c6 ইন্টু 3/2 হোল টু দি পাওয়ার, এখানে হবে আমাদের 9 - 6 ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার 6 ইন্টু এক্স টু দি পাওয়ার, এটা হয়ে যাবে 0। এই যে 18 - 3r রয়েছে এর মানটাই হচ্ছে 0-র সঙ্গে সমান। তাহলে দেখো সমান এখানে আমরা পাচ্ছি, দেখো সমান -1 হোল টু দি পাওয়ার 6, তাহলে পাওয়ারে আমাদের যেহেতু যুগ্ম সংখ্যা রয়েছে তাহলে এটা আমাদের +1 হয়ে যাবে। তারপরে আমরা লিখছি, দেখো 9c6 ইন্টু, এটা হচ্ছে 3/2 হোল টু দি পাওয়ার, এটা এখানে 3 হবে ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার 6। দেখো এবার আমরা ক্যালকুলেশন করব, 9c6 এটার মান হচ্ছে 84 ইন্টু, উপরে হচ্ছে আমাদের 3-এর কিউব, নিচে ডিভাইডেড বাই 2 কিউব, তাহলে 2 কিউব মানে হচ্ছে 8, আমি একেবারে লিখে দিলাম, ইন্টু 1/3 টু দি পাওয়ার 6, তাহলে 3 কিউব আর 3 টু দি পাওয়ার 6, তাহলে এখান থেকে দেখো আমরা পাবো, এটা হবে আমাদের 3 কিউব, 3 টু দি পাওয়ার 6 থেকে ক্যান্সেল হয়ে এটা 3 কিউব পড়ে থাকবে, তাহলে সমান আমরা পাচ্ছি উপরে 84, নিচে ডিভাইডেড বাই 8 ইন্টু, এটা হচ্ছে 27। তাহলে তোমরা এটা কাটাকাটি করবে, তাহলে 3 - 9 = 27 আর এটা হচ্ছে 3 × 28 = 84 আর এটা 2, এটা যদি 4 দিয়ে কাটাকাটি যায় 4 2 8, 4 7 28, তাহলে সমান আমরা পাচ্ছি 7/18। তাহলে আমরা এক্স বর্জিত পদটা কত পেলাম, 7/18। আমি তোমাদের 1 আর 2 এর অঙ্কটা করে দিলাম, এটার সেম প্রসেসেই দেখবে 3 4 আর 5-এর অঙ্কটা হবে, তোমরা ওই অঙ্কগুলো নিজেরা করে নিও। আমি তোমাদের 6-এর অঙ্কটা করাচ্ছি। দেখো কি দেওয়া আছে 6-এর অঙ্ক, 1 + x তার হোল কিউব ইন্টু x - 1/x হোল টু দি পাওয়ার 6। আমাদেরকে এই রাশিটাতে কি করতে হবে, এই বিস্তৃতিতে x বর্জিত পদটা বের করতে হবে। তো এখানে আমরা কি করব, শুরুতে এখানে a + b এর হোল কিউবের যেটা ফর্মুলা আমরা জানি সেই ফর্মুলা লিখব, আর এখানে আমরা মানে এই পুরো রাশিমালাটাকে বিস্তারে ভাঙবো। তাহলে দেখো কি লিখছি, এটাকে ভাঙলে আমরা পাবো 1 + 3x + 3x স্কোয়ার প্লাস এক্স কিউব ইন্টু, এই রাশিমালাটাকে ভাঙছি, তাহলে শুরুতে আসবে আমাদের এক্স টু দি পাওয়ার 6 মাইনাস, দেখো যেহেতু এখানে মাইনাস রয়েছে তাহলে আমাদের সাইনগুলো কি হবে, অল্টারনেট করে প্লাস মাইনাস সাইন আসবে। তাহলে প্রথমের চিহ্নটা ছিল প্লাস, সেকেন্ডের চিহ্নটা হচ্ছে মাইনাস, তারপর আবার থার্ডের চিহ্ন হবে প্লাস, আবার ফোর্থের চিহ্ন হবে মাইনাস। তাহলে দেখো এখানে কি লিখছি আমরা, -6c1 ইন্টু এক্স টু দি পাওয়ার কত হবে, 6 - 1, আমি একেবারে লিখে দিচ্ছি 5
ইন্টু 1/x, এখানে x এর পাওয়ারে 1/x টু দি পাওয়ারে 1 আসতো, সেটাকে আমরা 1/x লিখলাম। তারপরে দেখো প্লাস এটা হবে 6c2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, 6 মাইনাস 2 ইন্টু 1/x স্কোয়ার, এই পাওয়ারটা নিচে যে রাশিটা থাকে সেটা আসবে 1/x স্কোয়ার। তারপরে মাইনাস 6c3 ইন্টু এক্স কিউব ইন্টু 1/x কিউব। তারপরে দেখো এখানে লিখছি আমরা, তারপরে হবে প্লাস 6c4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x টু দি পাওয়ার 4। তারপরে মাইনাস 6c5 ইন্টু এক্স ইন্টু 1/x টু দি পাওয়ার 5। আর শেষের টার্মটা হবে দেখো প্লাস 1/x টু দি পাওয়ার 6। এবার আমরা এই টার্মগুলো, যে টার্মগুলো ক্যান্সেল হবে ওগুলো ক্যান্সেল করে লিখবো। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো 1 প্লাস 3x প্লাস 3x স্কোয়ার প্লাস এক্স কিউব ইন্টু এখানে পাবো দেখো আমরা, এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 6c1, এখানে এক্স আর এক্স টু দি পাওয়ার 5 আছে, একটা টার্ম ক্যান্সেল হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 6c2 ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ারটা ক্যান্সেল হবে, পড়ে থাকবে শুধু এক্স স্কোয়ার মাইনাস 6c3 ইন্টু 1 হবে এক্স কিউব ক্যান্সেল হবে। তারপরে দেখো প্লাস 6c4 ইন্টু এখানে দেখো আমাদের পড়ে থাকবে 1/x স্কোয়ার। তারপরে দেখো এখানে লিখছি মাইনাস 6c5 ইন্টু এটা হবে 1/x, এখানে x আর x টু দি পাওয়ার 5 আছে, তাহলে এটা হবে 1/x কিউব প্লাস 1/x টু দি পাওয়ার 6। দেখো এখানে আমাদের এই রাশিমালাটার সঙ্গে পুরোটা গুণ রয়েছে, এই টার্মটা আমাদেরকে বের করতে হবে এক্স বর্জিত পদ। তো আমরা কি জানি যে যখন আমাদের এরকম দুটো রাশির গুণ আছে তখন এইখানের সঙ্গে এই টার্ম, এই 1-এর সঙ্গে পুরো টার্মটা গুণ হয় ক্যালকুলেশনে, 3x এর সঙ্গে পুরো টার্মটা, আবার 3x স্কোয়ারের সঙ্গে পুরো টার্মটা, এইভাবে গুণগুলো আসে। কিন্তু যেহেতু আমরা এক্স বর্জিত পদ বের করব, তাহলে দেখো এখানে যেহেতু 1 রয়েছে, 1 মানে এখানে 1 সংখ্যাটা নিজেই হচ্ছে একটা এক্স বর্জিত পদ, তাহলে এখানে যখন আমরা এক্স বর্জিত পদ নেব তখন আমরা এটা যদি আমরা প্রথম রাশি ধরি আর এটা যদি দ্বিতীয় রাশি ধরি, তাহলে প্রথমটার এক্স বর্জিত পদ ইন্টু কী হবে, দ্বিতীয়টাতেও আমাদেরকে এক্স বর্জিত পদ নিতে হবে। তাহলে দ্বিতীয়টার এক্স বর্জিত পদ কোথায় রয়েছে, দেখো এখানে রয়েছে মাইনাস 6c3 ইন্টু 1। এবার প্রথমেটার দেখো কত রয়েছে, এক্স রয়েছে, তার মানে প্রথমটাতে যেহেতু এক্স রয়েছে তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদেরকে এখান থেকে কত নিতে হবে, এক্সের সঙ্গে কত গুণ করলে আমরা এই এক্স টু দি পাওয়ার 0 পাবো না, 1/x যদি গুণ হয়, তাহলে এখানে দেখো আমাদের 1/xটা কোথায় রয়েছে সেই টার্মটা নিতে হবে। তারপরে দেখো এখানে এক্স স্কোয়ার রয়েছে, তার মানে আমাদেরকে এই রাশিমালাটা থেকে খুঁজতে হবে 1/x স্কোয়ার যুক্ত পদটা কোথায় রয়েছে। আর এখানে এক্স কিউব আছে, মানে এখানে আমাদেরকে খুঁজতে হবে 1/x কিউব পদটা কোথায় রয়েছে। তো দেখো এখানে এক্স কিউব রয়েছে, এখানেও দেখো 1/x কিউব এই টার্মটা, এখানে এক্স স্কোয়ার রয়েছে, এই দেখো এই টার্মটা হচ্ছে 1/x স্কোয়ারের টার্ম, তার মানে এই টার্মের সঙ্গে এই টার্মটা গুণ করলে এক্স বর্জিত পদ পাবো, এই টার্মের সঙ্গে এই টার্মটা গুণ করলে এক্স বর্জিত পদ পাবো। আর এখানে দেখো এখানে এক্স রয়েছে, মানে এখানে আমাদের খুঁজতে হবে 1/x, কিন্তু দেখো এখানে আমাদের কোথাও 1/x জাতীয় টার্ম নেই, তার মানে এখান থেকে আমাদের 1/x জাতীয় টার্ম নেই, মানে কি সেই মানটা হচ্ছে আমাদের 0 হবে। তাহলে দেখো এখানে কি লিখলাম, যে অতএব এক্স বর্জিত পদ সমান প্রথমটির এক্স বর্জিত পদ ইন্টু দ্বিতীয়টির এক্স বর্জিত পদ। যখন আমরা এক্স বর্জিত পদ নেব তখন দুটো থেকে আমরা এক্স বর্জিত পদ নেব। তারপরে কি নিচ্ছি, প্রথমটির এক্স যুক্ত পদ, তাহলে দ্বিতীয়টি থেকে কি অত নিতে হবে 1/x যুক্ত পদ, তাহলে সেটাই লিখেছি দেখো প্লাস প্রথমটির এক্স যুক্ত পদ ইন্টু দ্বিতীয়টির 1/x যুক্ত পদ। এরপর আসি এটার প্রথমটির কত এক্স স্কোয়ার যুক্ত পদ, তার মানে দ্বিতীয়টি থেকে আমরা নেব 1/x স্কোয়ার যুক্ত পদ, তাহলে প্লাস কি লিখলাম দেখো প্রথমটির এক্স স্কোয়ার যুক্ত পদ ইন্টু দ্বিতীয়টির 1/x স্কোয়ার যুক্ত পদ। তারপরে তৃতীয়টি দেখো এখানে কত রয়েছে, এক্স কিউব রয়েছে, তার মানে এখান থেকে আমাদেরকে নিতে হবে 1/x কিউব, তাহলে এটা লিখেছি দেখো প্লাস প্রথমটির এক্স কিউব যুক্ত পদ ইন্টু দ্বিতীয়টির 1/x কিউব যুক্ত পদ। তাহলে সমান দেখো প্রথমটির এক্স বর্জিত পদ কোনটা, 1টা হচ্ছে এক্স বর্জিত পদ, তাহলে 1 ইন্টু দ্বিতীয়টির এক্স বর্জিত পদ, তাহলে দ্বিতীয়টিতে দেখো এক্স বর্জিত পদ কোনটা, এই টার্মটা মাইনাস 6c3, তাহলে এখানে আমরা কি লিখছি দেখো মাইনাস 6c3, তাহলে এই টার্মটা লিখলাম। তারপরে প্লাস প্রথমটির এক্স স্কোয়ার যুক্ত পদ, তাহলে সরি এটা প্রথমটির এক্স যুক্ত পদ, তাহলে প্রথমটির এক্স যুক্ত পদ কত 3x রয়েছে, তাহলে এখানে লিখলাম আমরা 3x, তারপরে ইন্টু দ্বিতীয়টির কত, দ্বিতীয়টির 1/x যুক্ত পদ, তাহলে দ্বিতীয়টিতে দেখো 1/x জাতীয় পদ কোথায় রয়েছে, তো দ্বিতীয়টিতে দেখো কোথাও আমাদের 1/x জাতীয় পদ নেই, তার মানে এটা হচ্ছে আমাদের 0। তারপরে প্লাস
দেখো প্রথমটির এক্স স্কোয়ার যুক্ত পদ, এক্স স্কোয়ার যুক্ত পদ মানে হচ্ছে 3x স্কোয়ার, তাহলে এখানে লিখলাম 3x স্কোয়ার ইন্টু দ্বিতীয়টির 1/x স্কোয়ার যুক্ত পদ। তো দেখো 1/x স্কোয়ার যুক্ত পদ হচ্ছে এটা 6c4 ইন্টু 1/x স্কোয়ার, তাহলে এখানে আমরা কি লিখছি 6c4 ইন্টু 1/x স্কোয়ার, তারপরে প্লাস দেখো প্রথমটির এক্স কিউব যুক্ত পদ মানে এখানে হচ্ছে শুধু এক্স কিউব, তাহলে এক্স কিউব, তারপরে ইন্টু দ্বিতীয়টির 1/x কিউব যুক্ত পদ মানে এই টার্মটা -65 ইন্টু 1/x কিউব, তাহলে এখানে আমরা কি লিখছি -65 ইন্টু 1/x কিউব। তাহলে আমাদের পুরোটা লেখা হয়ে গেছে। তাহলে সমান আমরা পাচ্ছি দেখো -6c3, তারপরে এটা হচ্ছে 0 লিখলাম না, এখান থেকে এক্স স্কোয়ার ক্যান্সেল করে দাও, তাহলে আমরা পাবো +3 ইন্টু 6c4, তারপরে দেখো এখানে প্লাস আর এই সাইনটা রয়েছে মাইনাস, তাহলে এটা হবে আমাদের মাইনাস, আর এক্স কিউব ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা কত পাচ্ছি 6c5। দেখো আমাদের এখানে এক্স ইন্টু 1/x⁵ ছিল, তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল করলে আমরা পাবো 1/x⁴, তাহলে এটা 3 হবে না, আমাদের এটা হবে x⁴। তাহলে আমরা এখানে দেখো এক্স কিউব জাতীয় পদ কোনো কিছু পাচ্ছি না, তার মানে এখানে যেটা আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে যেটা লিখেছিলাম এক্স কিউব ইন্টু -65 ইন্টু 1/x3, তাহলে এটা হবে না, এটা দেখো আমাদের হবে +x³ ইন্টু 0, তাহলে এই টার্মটা আমাদের থাকবে না, এখানে আমরা পাবো 0 টার্ম, তার মানে শুধুমাত্র আমরা পাবো -6c3 + 3 ইন্টু 6c4, তাহলে এই দুটো টার্ম যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমরা পাবে 25, তাহলে আমরা এক্স বর্জিত পদ কত পেলাম 25। দেখো এবার আমরা 7-এর অঙ্ক করব, কি দেওয়া আছে 1/x³ ইন্টু x - 1/x⁴, তো এখানে আমরা এক্স বর্জিত পদটা বের করব। তো এখানে দেখো আমাদের দুটো মাত্র রাশিমালা রয়েছে প্রথমটার ক্ষেত্রে, তাহলে দেখো আমাদের এখানে একটা 1 রয়েছে আর একটা x³ রয়েছে, তাহলে দেখো আমরা যদি এখানে মানে এক্স বর্জিত পদ যদি বের করতে চাই তাহলে 1টা হচ্ছে এক্স বর্জিত পদ, তাহলে 1-এর সঙ্গে আমরা সেই টার্মটা এখান থেকে গুণ করব যে টার্মটা হবে আমাদের এক্স বর্জিত পদ, অর্থাৎ প্রথমটির এক্স বর্জিত পদ ইন্টু দ্বিতীয়টির এক্স বর্জিত পদ। এবার এখানে দেখো এখানে কত রয়েছে x³ রয়েছে, তার মানে এখান থেকে আমাদেরকে কত নিতে হবে 1/x³ নিতে হবে, তাহলে সেটা কি নেব আমরা যে প্রথমটির x³ যুক্ত পদ ইন্টু দ্বিতীয়টির 1/x³ যুক্ত পদ। তাহলে দেখো আমরা শুরুতেই কি লিখে নিলাম যে রাশিটির বিস্তৃতিতে এক্স বর্জিত পদ সমান প্রথমটির এক্স বর্জিত পদ ইন্টু দ্বিতীয়টির এক্স বর্জিত পদ প্লাস প্রথমটির এক্স যুক্ত পদ ইন্টু দ্বিতীয়টির 1/x³ যুক্ত পদ। এবার আমরা কি করব, এই যে বিস্তারটা রয়েছে আমরা এই বিস্তারটাতে একবার এক্স বর্জিত পদ বের করব আর একবার 1/x³ যুক্ত পদটা কত হয় সেটা আমরা বের করব। তাহলে এখানে আমরা লিখছি x - 1/x⁴, তাহলে আমরা এখানে কি ধরছি যে ধরি রাশিটির r+1তম পদটি x বর্জিত, r+1তম পদ x বর্জিত, তাহলে r+1তম পদ যদি x বর্জিত হয় তাহলে আমরা এখানে tr+1টা বের করব, তাহলে tr+1 সমান আমরা পাবো দেখো 7cr ইন্টু x⁷ r ইন্টু -1/x⁴, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো এখান থেকে আমাদের একটা -1/r আসবে, সেটাকে আমরা শুরুতে লিখলাম ইন্টু তারপরে লিখছি দেখো 7cr ইন্টু x⁷ r, আর এখান থেকে আমরা কত পাবো x⁻⁻r, আমি একেবারে লিখে দিলাম -r, তাহলে সমান আমরা পাচ্ছি -1/r ইন্টু 7cr ইন্টু x⁻⁷ - 2r। তাহলে দেখো যদি আমাদের r+1তম পদটা x বর্জিত হয় তার মানে এই টার্মটা হচ্ছে x বর্জিত, তাহলে এই টার্মটা যদি x বর্জিত হয় তাহলে আমরা কি লিখতে পারবো 7 - 2r টার্মটা এটা হচ্ছে 0, তাহলে এখানে অতএব কি লিখি যে x⁻⁷ - 2r এটা সমান হচ্ছে x⁻0, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 7 - 2r এটা সমান হচ্ছে 0, তাহলে এখান থেকে পাবো দেখো r সমান হচ্ছে 7/2, কিন্তু rটা দেখো আমাদের কি সংখ্যা চলে এসেছে 7/2, অর্থাৎ একটা ভগ্নাংশ জাতীয় সংখ্যা চলে এসেছে, কিন্তু r এর মানটাকে আমাদের কি হতে হবে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তো এখানে দেখো টু দি পাওয়ারে কত রয়েছে 7 রয়েছে, তার মানে r এর মানটাকে আমাদের কত হতে হবে 0 1 2 থেকে শুরু করে কত দূর পর্যন্ত 7 পর্যন্ত, তাহলে 7/2 টার্মটা আমরা নিতে পারবো না, তাহলে এখানে লিখি এটা যা অসম্ভব, তার মানে এই মানটা আমরা নিতে পারবো না।
তার মানে কি এই রাশিটা মানে এই বিস্তৃতিতে কি মানে এক্স বর্জিত কোনো পদ থাকবে না। তাহলে এখানে ওটাই লিখে দিই যে অতএব এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার 7 রাশিটিতে এক্স বর্জিত কোনো পদ নেই। রাশিটিতে এক্স বর্জিত কোনো পদ নেই। এবার আমরা কি বের করব, দেখো আমাদের আর একটা কি দরকার না 1/x³ যুক্ত পদ। তাহলে এখানে আমরা কি ধরবো, মানে এই রাশিটার বিস্তৃতিতে k+1তম পদটা হচ্ছে 1/x³ যুক্ত পদ। তাহলে এখানে লিখি যে ধরি রাশিটির k+1তম পদে 1/x³ এই টার্মটা আছে। তাহলে এখান থেকে দেখো k+1 বের করব, মানে tk+1, তাহলে এটা সমান হবে আমাদের দেখো 7ck ইন্টু x টু দি পাওয়ার 7 মাইনাস k ইন্টু মাইনাস 1/x হোল টু দি পাওয়ার k। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো -1 হোল টু দি পাওয়ার k ইন্টু 7ck ইন্টু এটা আমি একেবারে লিখে দিচ্ছি, উপরে হবে আমাদের 7 মাইনাস 2k। তাহলে দেখো আমরা কি বলেছিলাম, এই k+1তম পদে 1/x³ আছে, তার মানে 1/x³ টার্মটা কার সঙ্গে সমান, x টু দি পাওয়ার 7 মাইনাস 2k সঙ্গে সমান। তাহলে অতএব x টু দি পাওয়ার 7 মাইনাস 2k এটা সমান হচ্ছে 1/x³। তাহলে ইমপ্লাইজ দ্যাট x টু দি পাওয়ার 7 মাইনাস 2k সমান x টু দি পাওয়ার -3। তাহলে ইমপ্লাইজ দ্যাট 7 মাইনাস 2k সমান হচ্ছে -3। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2k সমান আমরা পাবো 10। তাহলে অতএব k সমান আমরা পেলাম 5। তাহলে k সমান যদি 5 হয় তাহলে k+1তম পদে আমরা বলেছিলাম 1/x³ আছে। তাহলে এখানে অতএব দিয়ে লিখি অতএব t 5 + 1 মানে k+1, তাহলে এটা সমান হচ্ছে -1 হোল টু দি পাওয়ার 5 ইন্টু 7c5 ইন্টু x টু দি পাওয়ার এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের -3। তাহলে সমান আমরা এখানে -1 হোল টু দি পাওয়ার 5 মানে এটা -1 হয়ে যাবে, তাহলে -7c5 ইন্টু 1/x³। তাহলে দেখো আমরা t5 + 1 অর্থাৎ এটা আমাদের t6 এর মান আমরা পেয়ে গেছি। তাহলে দেখো আমরা কি লিখেছিলাম যে রাশিটির বিস্তৃতিতে এক্স বর্জিত পদ সমান প্রথমটির এক্স বর্জিত পদ ইন্টু দ্বিতীয়টির এক্স বর্জিত পদ। তাহলে এখানে লিখি যে অতএব রাশির বিস্তৃতিতে এক্স বর্জিত পদ, রাশিটির বিস্তৃতিতে এক্স বর্জিত পদ। তাহলে এক্স বর্জিত পদ সমান দেখো কি লিখেছে এখানে, প্রথমটির এক্স বর্জিত পদ, প্রথমটির এক্স বর্জিত পদ হচ্ছে 1 আর দ্বিতীয়টিতে দেখো এক্স বর্জিত পদ পাইনি, মানে দ্বিতীয়টির ক্ষেত্রে হচ্ছে 0। তার মানে শুরুতে আসবে আমাদের 1 × 0, তারপরে প্লাস দেখো এখানে কি বলা আছে প্রথমটির x³ যুক্ত পদ। এবার দেখো আমরা কি লিখেছিলাম প্লাস প্রথমটির x³ যুক্ত পদ ইন্টু দ্বিতীয়টির 1/x³ যুক্ত পদ। তাহলে x³ যুক্ত পদ প্রথমটার ক্ষেত্রে কত আছে -x³ আর দ্বিতীয়টির ক্ষেত্রে 1/x³ যুক্ত পদ আমরা কত পেলাম দেখো এই টার্মটা হচ্ছে 1/x³ যুক্ত পদ। তাহলে প্লাস দিয়ে আমরা এখানে কি লিখছি দেখো -x³ ইন্টু এটা হচ্ছে আমাদের এইটা দ্বিতীয়টার ক্ষেত্রে 1/x³ যুক্ত পদ, তাহলে -7c5 ইন্টু 1/x³। তাহলে দেখো এখানে x³ টার্মটা ক্যান্সেল হয়ে গেল আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর এখানটা 0 আছে মানে আর লিখছি না। তাহলে সমান কি আমরা পাচ্ছি 7c5 আর এই 7c5 এর মান হচ্ছে 21। তাহলে দেখো আমরা রাশিটার এক্স বর্জিত পদ কত পেলাম 21। এবার আমরা 8 এর অঙ্ক করব, কি দেওয়া আছে দেখো 1 + x হোল টু দি পাওয়ার p ইন্টু 1 + 1/x হোল টু দি পাওয়ার q। তো আগে আমরা কি করব এই রাশিটাকে একটু ভেঙে লিখব। তাহলে সমান আমরা লিখছি দেখো 1 + x হোল টু দি পাওয়ার p ইন্টু আর এখানে দেখো x লসাগু হবে ভেতরে, তাহলে উপরে ভেতরে হচ্ছে x + 1 টোটালটা টু দি পাওয়ার q। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো 1 + x হোল টু দি পাওয়ার p ইন্টু 1 + x হোল টু দি পাওয়ার q ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q। আমরা কি করলাম x + 1টাকে 1 + x এর আকারে লিখলাম। তাহলে সমান আমরা এখানে পাচ্ছি 1/x x টু দি পাওয়ার q ইন্টু এটা হচ্ছে 1 + x হোল টু দি পাওয়ার p + q। তো এখানে দেখো আমাদেরকে x বর্জিত পদ বের করতে হবে। তো এখানে দেখো বাইরে আমাদের কত টার্ম গুণ রয়েছে 1/x টু দি পাওয়ার q। তাহলে আমরা ভেতর থেকে কত নেব, ভেতর থেকে যদি আমরা x টু দি পাওয়ার q যুক্ত পদ পাই তাহলে কিন্তু দেখো এই দুটো টার্মকে গুণ করলে তবে আমরা x বর্জিত পদ পাবো। তাহলে আমাদেরকে কি বের করতে হবে 1 + x হোল টু দি পাওয়ার p + q। তাহলে দেখো এখানে আমরা কত পেলাম 1/x টু দি পাওয়ার q ইন্টু 1 + x হোল টু দি পাওয়ার p + q।
তাহলে যেহেতু এখানে বাইরে এখানে কত রয়েছে 1/x⁴, তাহলে এখান থেকে আমাদেরকে কতটা রাশি নিয়ে আসতে হবে, x⁴ জাতীয় রাশিটা নিয়ে আসতে হবে, তবে আমরা কি পাবো, এক্স বর্জিত পদটি পাবো। তাহলে এখানে আমরা কি লিখলাম দেখো, 1/x⁴ ইন্টু 1 + x⁴ p + q এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদটি হলো 1 + x⁴ p + q, এটা হচ্ছে p + q এর বিস্তৃতিতে x⁴ যুক্ত পদ। তাহলে এখানে আমরা কি করব না, এই যে এই রাশিটা রয়েছে এর বিস্তৃতিতে আমরা x⁴ যুক্ত পদটা বের করব। তাহলে আমরা এখানে কি লিখছি, যে ধরি 1 + x⁴ p + q এর r+1তম পদে x⁴ আছে। তাহলে এখানে আমরা tr+1 বের করব। তাহলে tr+1 সমান হবে দেখো p + q cr ইন্টু, এটা হবে আমাদের 1 টু দি পাওয়ার p + q - r, তো আমরা ওটা লিখছি না, ওটা ইন্টু 1 হয়ে যাবে, ইন্টু x⁴ r। তো আমরা কি বলেছিলাম যে r+1তম পদে x⁴q রয়েছে, তার মানে x⁴ r এর মানটা কার সঙ্গে সমান, x⁴ q এর সঙ্গে সমান। তাহলে অতএব x⁴ r সমান x⁴ q। তাহলে এখান থেকে আমরা কি পাবো, r সমান হচ্ছে q। তাহলে r এর জায়গায় আমরা q বসাবো। তাহলে অতএব t q+1 সমান p + q c q ইন্টু x⁴q। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, যে রাশিটির এক্স বর্জিত পদ হলো এটা, ইন্টু কত হবে, বাইরে কত গুণ রয়েছে 1/x⁴q। তাহলে এখানে লিখছি দেখো, অতএব 1 + x⁴p ইন্টু 1 + 1/x⁴q রাশিটির বিস্তৃতিতে এক্স বর্জিত পদ, রাশিটির বিস্তৃতিতে এক্স বর্জিত পদ। তাহলে এটা সমান আমরা কত লিখব, প্রথমে ছিল আমাদের 1/x⁴q ইন্টু এই টার্মটা p + q c q ইন্টু x⁴q। তাহলে দুদিক থেকে আমাদের x⁴q টার্মটা ক্যান্সেল হয়ে গেল, আর এটাকে আমরা ভেঙে লিখব। তাহলে উপরে হবে আমাদের p + q ফ্যাক্টোরিয়াল, আর নিচে ডিভাইডেড বাই হবে q ফ্যাক্টোরিয়াল ইন্টু p + q - q এটার ফ্যাক্টোরিয়াল। তাহলে +q - q ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান আমরা পাবো দেখো p + q এটার ফ্যাক্টোরিয়াল, নিচে ডিভাইডেড বাই p ফ্যাক্টোরিয়াল ইন্টু q ফ্যাক্টোরিয়াল। আমরা প্রথমে পিটাকে লিখলাম, তারপরে আমরা কিউটাকে লিখেছি। তাহলে দেখো এই রাশিটার বিস্তৃতিতে আমরা এক্স বর্জিত পদ কত পেলাম, p + q ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই p ফ্যাক্টোরিয়াল ইন্টু q ফ্যাক্টোরিয়াল। দেখো এবার আমরা 4-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, 2x² - 1/x⁴20 এই বিস্তৃতিতে x² যুক্ত কোনো পদ থাকবে কিনা পরীক্ষা করো। তাহলে আমাদেরকে এখানে কি দেওয়া আছে, এই যে রাশিটা দেওয়া আছে এই রাশির বিস্তৃতিতে x² যুক্ত কোনো টার্ম থাকবে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো আমরা কি করব, এই রাশিমালাটার বিস্তৃতিতে আমরা r+1তম পদটা শুরুতে বের করব। তাহলে এখানে কি লিখলাম দেখো, 2x² - 1/x⁴20 রাশিটির বিস্তৃতিতে r+1তম পদ, তাহলে সেটা সমান হচ্ছে tr+1। তাহলে tr+1 আমরা এখানে কত লিখবো দেখো, এটা হবে আমাদের 20cr ইন্টু 2x² - r ইন্টু -1/x⁴r। তাহলে সমান এখান থেকে আমরা একটা -1/r পাবো, তাহলে সেটাকে সামনে লিখছি -1/r ইন্টু এখানে হবে আমাদের দেখো 20cr, আর এখানে আমরা পাবো 2/20 - r ইন্টু দেখো x² - r রয়েছে, তার মানে এটা হবে আমাদের x⁴ 40 - 2r। আর এখান থেকে আমরা পাবো দেখো x⁻⁻r, তাহলে সেটা আমরা এর সঙ্গেই লিখে দিই -r। তাহলে সমান -1/r ইন্টু 20cr ইন্টু 2/20 - r ইন্টু x⁴ 40 - 3r। তাহলে দেখো এই r+1তম পদে x² যুক্ত পদ থাকবে যদি কি হয়, এই যে 40 এটা হচ্ছে 3r, 40 - 3r এটা সমান 0 হয়। তাহলে এখানে আমরা লিখছি যে রাশিটির বিস্তৃতিতে x² যুক্ত পদ থাকবে যদি কি হয়, যদি x⁴ 40 - 3r এটা সমান যদি x² হয়। তাহলে দেখো আমরা যদি কম্পেয়ার করি তাহলে কি পাবো, ইমপ্লাইজ দ্যাট 40 - 3r সমান হচ্ছে 2। তাহলে ইমপ্লাইজ দ্যাট দেখো আমরা পাবো 3r সমান হচ্ছে 38। তাহলে 3r সমান হচ্ছে 38, তাহলে r সমান আমরা পাচ্ছি দেখো 38/3। কিন্তু এটা দেখো একটা ভগ্নাংশ চলে এসেছে, কিন্তু r এর মানটা আমাদের কত হবে, 0 থেকে শুরু হবে
0, 1, 2 আপ টু কত দূর পর্যন্ত? 20 পর্যন্ত। তাহলে এখানে এটা সমান দিয়ে কি লিখি? যে এটা লিখি যে যা অসম্ভব। কেন হবে না? কারণ আর এর মানটা কত হতে হবে? 0, 1, 2 থেকে শুরু করে একদম 20 পর্যন্ত। যেহেতু এটা ভগ্নাংশ জাতীয় সংখ্যা চলে এসেছে, তাহলে এই মানে আমরা কি বলতে পারি যে এক্সের রাশিটার বিস্তৃতিতে কি হবে? যে এক্স মানে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ থাকবে না। তাহলে এখানে কি লিখবে? যে অতএব বিস্তৃতিতে এক্স স্কোয়ার যুক্ত পদ থাকা সম্ভব নয়। তাহলে দেখো তোমরা শেষে কি উত্তর লিখবে? যে অতএব বিস্তৃতিটিতে এক্স স্কোয়ার যুক্ত পদ থাকা সম্ভব নয়। এবার আমরা 5 অঙ্ক করব। কি দেওয়া আছে দেখো, এক্স মাইনাস 3/x হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে কোনো এক্স বর্জিত পদ থাকবে কি? যুক্তিসহ উত্তর দাও। তাহলে এখানে আমাদের কি বলেছে? এই যে বিস্তৃতিটা রয়েছে, এই বিস্তৃতিতে এক্স বর্জিত পদ থাকবে কিনা সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি করব? এই যে বিস্তৃতিটা দেওয়া আছে, আমরা এখানেও কি করব? r+1 তম পদটা শুরুতে বের করব। তাহলে এখানে কি লিখলাম দেখো, এক্স মাইনাস 3/x হোল টু দি পাওয়ার 7 রাশিটির বিস্তৃতিতে r+1 তম পদ। তাহলে সেটা হচ্ছে আমাদের টি r+1। তাহলে এটা সমান আমরা কি লিখবো দেখো, 7cr ইন্টু এক্স টু দি পাওয়ার 7 মাইনাস আর ইন্টু মাইনাস 3/x হোল টু দি পাওয়ার r। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো সমান, এখান থেকে আমরা একটা কি পাবো? -1 টু দি পাওয়ার আর, বা তোমরা যদি একেবারে লিখতে পারো -3 টু দি পাওয়ার আর, সেটা লিখলেও হবে। তাহলে এখানে আমরা লিখছি -3 টু দি পাওয়ার আর ইন্টু এখান থেকে আসবে দেখো 7cr ইন্টু এখানে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 7 মাইনাস আর এখান থেকে আমরা একটা পাবো এক্স টু দি পাওয়ার -r। তাহলে আমি এই -rটা এখানে লিখে দিলাম। তাহলে সমান আমরা পাচ্ছি -3 টু দি পাওয়ার আর ইন্টু 7cr ইন্টু এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 2r। তো এখানে আমাদেরকে কি বলেছে? এক্স বর্জিত পদ থাকবে কিনা। তাহলে এক্স বর্জিত পদ মানে হচ্ছে এক্স এর পাওয়ারটা কত? 0। তাহলে এখানে দেখো কি লিখছি আমরা, যে এখানে লিখছি দেখো বিস্তৃতিতে এক্স এক্স বর্জিত পদ থাকবে যদি কি হয়? বিস্তৃতিতে এক্স বর্জিত পদ থাকবে যদি এই টার্মটা 7 মাইনাস 2r এই টার্মটা 0 হয়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 2r সমান যদি আমাদের এক্স টু দি পাওয়ার 0 হয়, এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 2r সমান এক্স টু দি পাওয়ার 0 হয়। তাহলে এখান থেকে দেখো যদি কম্পেয়ার করি, তাহলে ইমপ্লাইজ দ্যাট 7 মাইনাস 2r সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট r সমান হচ্ছে 7/2। কিন্তু দেখো এটাও আমাদের ভগ্নাংশ জাতীয় সংখ্যা চলে এসেছে। তাহলে এখানে আমরা কি লিখবো? যে যা অসম্ভব। কারণ কি? আর এর মানটাকে কীরকম হতে হবে? 0, 1, 2 ডট ডট কত দূর পর্যন্ত হতে হবে? আপ টু 7 পর্যন্ত। তাহলে ডট ডট 7। তাহলে দেখো আর এর মানটা যেহেতু 7/2 চলে এসেছে, তাহলে আমরা কি বলতে পারবো? যে এই বিস্তৃতিতে কোনো এক্স বর্জিত পদ থাকবে না। তাহলে দেখো তোমরা এখানে শেষে উত্তর লিখে দেবে যে সুতরাং বিস্তৃতিতে এক্স বর্জিত পদের অস্তিত্ব নেই। এবার আমরা 6 অঙ্ক করব। কি দেওয়া আছে দেখো, x² প্লাস k/x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ 160 হলে কে এর মান নির্ণয় করো। এখানে এই যে রাশিমালাতে যে কেটা রয়েছে, আমাদেরকে কে এর মানটা নির্ণয় করতে হবে। আমাদের বলে দেওয়া আছে এক্স কিউবের সহগ হচ্ছে 160। তাহলে শুরুতেই আমরা কি করব? মানে বিস্তৃতিতে আগে আমরা এক্স কিউব যে পদটা রয়েছে ওই এক্স কিউব টার্মটা আগে আমরা বের করে নেব। তাহলে দেখো এখানে কি লিখছি আমরা, যে x² প্লাস k/x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে। তাহলে দেখো তোমরা শুরুতে লিখবে যে ধরি x² প্লাস k/x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে r+1 তম পদে এক্স কিউব আছে। তাহলে টি r+1 সমান আমরা কত লিখতে পারবো? দেখো এখান থেকে আমরা পাবো 6cr ইন্টু x² হোল টু দি পাওয়ার 6 মাইনাস r ইন্টু k/x হোল টু দি পাওয়ার আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি দেখো 6cr ইন্টু কে টু দি পাওয়ার আর ইন্টু তারপরে দেখো এখানে হবে আমাদের এক্স টু দি পাওয়ার, এখান থেকে দুইটা যদি গুণ করে লিখি তাহলে আমরা পাবো 12 মাইনাস 2r, আর এখান থেকে আমরা পাবো এক্স টু দি পাওয়ার -r। তাহলে এটা আমি একেবারেই লিখে দিলাম -r করে। তাহলে সমান 6cr ইন্টু কে টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 3r। তো আমরা কি বলেছিলাম? r+1 তম পদে এক্স কিউব রয়েছে, তার মানে এখানে এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 3r এটার সঙ্গে সমান হচ্ছে এক্স কিউব। তাহলে অতএব যে আমরা কি লিখবো? এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 3r এটা সমান হচ্ছে এক্স কিউব। তাহলে ইমপ্লাইজ দ্যাট 12 মাইনাস 3r এটা সমান হচ্ছে 3। তাহলে ইমপ্লাইজ দ্যাট -3r সমান আমরা পাবো দেখো 3r সমান এটা হবে 3 মাইনাস 12
তাহলে ইমপ্লাইজ দ্যাট -3r সমান হচ্ছে -9। তাহলে দুদিক থেকে মাইনাস ক্যান্সেল হলো, আমরা আর এর মান কত পাচ্ছি দেখো, অতএব আর সমান হচ্ছে 3। তাহলে দেখো আর এর মান হচ্ছে যদি আমরা 3 বসাই তাহলে এখানে আমরা কত পাবো, t3+1। তাহলে অতএব t3+1 অর্থাৎ এটা মানে হচ্ছে t4 হয়ে যাবে আমাদের। তাহলে এটা সমান আমরা পাচ্ছি 6c4 ইন্টু k⁴ ইন্টু সরি 6c3 হবে, আমি 4 লিখছি এখানে, এটা 6c3 হবে ইন্টু k³ হবে এটা, ইন্টু k³ ইন্টু এটা হচ্ছে x⁻12 - 3r, মানে এটা হয়ে যাবে আমাদের 3। তাহলে দেখো x³ সঙ্গে যে টার্মটা গুণ আছে সেটাই হচ্ছে তার সহগ, তার মানে x³ সহগ আমরা কত পেলাম, 6c3 ইন্টু k³। আর তোমাদের প্রশ্নে বলে দেওয়া আছে দেখো x³ সহগ হচ্ছে 160। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে প্রশ্নানুসারে 6c3 ইন্টু k³ এটা সমান হচ্ছে 160। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা লিখতে পারি দেখো, আর 6c3 মানে হচ্ছে 20, তাহলে 20k³ সমান হচ্ছে 160, তার মানে 20, এটা হবে 8। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে কি পেলাম দেখো, k³ সমান হচ্ছে 8, আবার 8 মানে হচ্ছে 2 এর কিউব। তাহলে দুদিক থেকে কম্পেয়ার করলে আমরা কত পাবো দেখো, অতএব k সমান হচ্ছে 2। তাহলে আমাদেরকে k এর মানটাই বের করতে দিয়েছিল, k এর ভ্যালু, তাহলে আমরা k এর ভ্যালু কত পেলাম, 2। দেখো এবার আমরা 2 এর অঙ্ক করব। কি দেওয়া আছে, √x - √m/x² হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান 405 হলে m এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমাদের কি বলেছে, x বর্জিত পদের মান হচ্ছে 405, x বর্জিত পদ মান হচ্ছে x⁻0, মানে যে টার্মটা আমাদের আসবে সেখানে x এর পাওয়ারটা হতে হবে 0। তাহলে এখানে আমরা কি লিখলাম দেখো, যে ধরি √x - √m/x² হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে r+1 তম পদটি x বর্জিত। তাহলে এখন আমরা কি করব, r+1 তম পদটা বের করব, সেটাই হচ্ছে tr+1। তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো 10cr ইন্টু √x হোল টু দি পাওয়ার 10 - r ইন্টু এখান থেকে দেখো আমরা একটা পাবো কি -√m হোল টু দি পাওয়ার 10। তাহলে এখানে আমি লিখছি -√m হোল টু দি পাওয়ার 10 ইন্টু, সরি 10 না, হবে r ইন্টু তারপরে কত হবে 1/x² হোল টু দি পাওয়ার r। তাহলে দেখো এটা সমান আমরা লিখতে পারি যে এখান থেকে যদি আমরা -√m হোল টু দি পাওয়ার rটাকে ভেঙে লিখি তাহলে আমরা পাবো -1 টু দি পাওয়ার r, আর √m মানে হচ্ছে m টু দি পাওয়ার হাফ, তাহলে এটা আমরা লিখবো m টু দি পাওয়ার r/2 ইন্টু 10cr ইন্টু x টু দি পাওয়ার, দেখো এখান থেকে আমরা কত পাবো, x টু দি পাওয়ার হাফ ইন্টু 10 - r। তাহলে এখানে আমরা পাচ্ছি হাফ ইন্টু 10 - r, আর এখান থেকে দেখো আমরা কত পাবো, x টু দি পাওয়ার 2r আসবে এখান থেকে, এখানে আমরা পাচ্ছি 1/x টু দি পাওয়ার 2r। তাহলে এটা সমান আমরা লিখছি দেখো -1 টু দি পাওয়ার r ইন্টু m টু দি পাওয়ার r/2 ইন্টু 10cr ইন্টু x টু দি পাওয়ার, দেখো এখানে আমরা পাবো দুইটা যদি এই যে হাফ যদি টার্মের সঙ্গে গুণ করি তাহলে দেখো প্রথমে হবে 5, তারপর হবে মাইনাস দেখো r/2, আর এখান থেকে আমরা পাবো -2r। তাহলে সমান আমরা লিখছি দেখো -1 টু দি পাওয়ার r ইন্টু m টু দি পাওয়ার r/2 ইন্টু 10cr ইন্টু x টু দি পাওয়ার 5 মাইনাস এই -r/2 -2r, এই দুটো টার্ম যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা পাবো -5r/2। তাহলে দেখো আমরা কি বলেছিলাম, r+1 তম পদটা হচ্ছে x বর্জিত, তার মানে এখানে আমরা কি লিখতে পারি, এই যে x টু দি পাওয়ার 5 - 5r/2 এই টার্মটাই হচ্ছে x, মানে x বর্জিত পদ যদি হয় তাহলে 5 - 5r/2 এই টার্মটা কার সঙ্গে সমান হবে, 0-র সঙ্গে সমান হবে। তাহলে দেখো, তাহলে এখানে লিখি যে দেখো অতএব x টু দি পাওয়ার 5 - 5r/2 এটা সমানই হচ্ছে x টু দি পাওয়ার 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট 5 - 5r/2 এটা সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট 5r/2 এটা সমান হচ্ছে 5। তাহলে দুদিক থেকে 5 ক্যান্সেল হয়ে গেল, তাহলে অতএব r সমান হচ্ছে 2। তাহলে আর এর মান আমরা পেলাম 2। তাহলে অতএব t এখানে আমরা লিখি দেখো, অতএব t2 + 1, তাহলে আর এর মানে এই রাশিটাতে আমরা 2 বসাবো, তাহলে -1 এর স্কোয়ার ইন্টু m টু দি পাওয়ার r/2 ছিল মানে 2/2 ইন্টু 10c2, আর এটা হয়ে যাবে আমাদের x টু দি পাওয়ার 0, তাহলে -1 এর স্কোয়ার মানে এটা আমাদের +1 হয়ে যাবে, আর m টু দি পাওয়ার 2/2 মানে এটা m হয়ে যাবে। তাহলে m ইন্টু 10c2 রয়েছে,
আর 10c2 মানে হচ্ছে আমাদের 45, তাহলে এখানে আমরা পাচ্ছি m×45। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের এক্স বর্জিত পদ, মানে 45mটা। আর এই 45m এই মানটা কার সঙ্গে সমান হবে, দেখো এই যে 405-এর সঙ্গে, কারণ এক্স বর্জিত পদের মানটা বলে দেওয়া আছে 405। তাহলে এখানে তোমরা কি লিখবে, যে প্রশ্নানুসারে 45 ইন্টু এম, 45 এখানে সরি এটা 45 ইন্টু এম, এটা সমানই হচ্ছে 405। তাহলে অতএব এম সমান হচ্ছে 405/45, তাহলে সমান হচ্ছে 9। তাহলে আমরা এম এর মান কত পেলাম, 9। তো আমাদেরকে দেখো এম এর ভ্যালুটাই বের করতে দিয়েছিল, তাহলে এম এর ভ্যালু পেলাম আমরা 9। দেখো এবার আমরা 7 দাগের একের অঙ্ক করব। কি দেওয়া আছে, 1 + x² 44 এর বিস্তৃতিতে 21তম ও 22তম পদ দুটির মান সমান হলে x এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমাদেরকে কি বলেছে, এই বিস্তৃতিটির 21তম আর 22তম পদ দুটির মান হচ্ছে সমান, তার মানে আমাদেরকে T21 আর T22 বের করতে হবে। তো আমরা যখন T21 বের করব, তার মানে এই ফর্মটাকে দেখো আমাদের T20+1 এই ফর্মে নিয়ে আসতে হবে। আর যখন আমরা T22 বের করব, তাহলে এটাকে আমাদের T21+1 এই ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে শুরুতেই আমরা কি করব, রাশিটার বিস্তৃতিতে আমরা r+1তম পদটি আগে বের করে নেব। তারপর আমরা কি করব, এই যে r এর জায়গায় একবার 20 বসালে আমরা T21 পাবো, আর r এর জায়গায় যদি আমরা 21 বসাই তাহলে আমরা T22 পেয়ে যাব। তাহলে দেখো আমরা কি করছি এখানে, যে 1 + x² এর বিস্তৃতিতে r+1তম পদটি হলো, সেটা হচ্ছে আমাদের Tr+1। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, দেখো 44cr ইন্টু, দেখো আমাদের কত হবে পরের টার্মটা 1⁴ - r। তো 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন সেটা আমাদের 1 হয়ে যাবে, তাহলে ওই টার্মটা আমরা লিখছি না, বাদ দিয়ে দিলাম। একেবারে আমরা কত লিখবো, x⁴ লিখবো। তাহলে দেখো Tr+1 সমান আমরা পেলাম 44cr ইন্টু x⁴r। তাহলে দেখো আমরা যদি 21তম পদ বের করতে চাই, তার মানে আমরা r এর জায়গায় কত বসাবো, r এর জায়গায় আমরা 20 বসাবো। তাহলে এখানে লিখি, অতএব 21তম পদ সমান, সেটা হচ্ছে আমাদের T21। তাহলে T21 সমান আমরা কি লিখতে পারি, T20+1। তাহলে আমরা কি করব, r এর জায়গায় এখন আমরা 20 বসাবো। তাহলে 44c20 ইন্টু x⁴20। তাহলে এটা হচ্ছে আমাদের 21তম পদ। এবার আমরা বের করব 22তম পদ। তাহলে 22তম পদ, এটা সমান হচ্ছে আমাদের T22। তাহলে এটা আমরা r+1 আকারে লিখবো, তার মানে T21+1। তাহলে এটা সমান হচ্ছে 44c21 ইন্টু x⁴21। তাহলে কি বলেছে প্রশ্নে, এই দুটোর মান হচ্ছে সমান। তাহলে এখানে আমরা লিখি, দেখো প্রশ্নানুসারে 44c20 ইন্টু x⁴20 সমান হচ্ছে 44c21 ইন্টু x⁴21। তো এখান থেকে দেখো এই দুটো টার্ম যদি ক্যান্সেল হয়, তাহলে এখানে একটা x পড়ে থাকবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট 44c20 সমান হচ্ছে 44c21 ইন্টু x। তাহলে এখান থেকে যদি আমরা x এর মান বের করি, তাহলে x সমান আমরা পাবো, দেখো হবে 44c20 ডিভাইডেড বাই 44c21, এই টার্মটা পাবো আমরা। এবার দেখো আমাদেরকে এই রাশিটার মানটা বের করতে হবে। তো তোমরা দেখবে সমবায় চ্যাপ্টারের একটা ফর্মুলা পড়বে, যে NCR/NCR-1 এটা সমান হয় n-r+1/r। তো আমাদের এখানে রাশিমালাটা দেখো উল্টো রয়েছে, কারণ আমাদের এখানে NCR আর বাই NCR-1 রয়েছে। তো আমরা দেখো 20টাকে আমরা লিখতে পারি 21-1। আর তাহলে দেখো আমাদের রাশিমালাটা কীরকম রয়েছে, 44c21-1 ডিভাইডেড বাই 44c21। তার মানে এই টার্মটা আমাদের উল্টে যাবে। তার মানে দেখো এটা আমরা যদি লিখি এটার সাথে কম্পেয়ার করে, তার মানে আমাদের r/n-r+1 টার্মটা হবে। তাহলে r মানে হচ্ছে এখানে আমাদের 21। তাহলে আমাদের হবে দেখো 21 ডিভাইডেড বাই 44 - 21 + 1। তাহলে এখন আমরা এই টার্মের জায়গায় কি লিখবো, এই টার্মটা লিখবো। তাহলে এখানে লিখছি, দেখো ইমপ্লাইজ দ্যাট x সমান হচ্ছে আমাদের 21 ডিভাইডেড বাই 44 - 21 + 1। তাহলে এটা সমান আমরা পাবো, দেখো 21 + 1 এটা হচ্ছে 20, আর 44 - 20 মানে সেটা হচ্ছে আমাদের 24। তাহলে এটা যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি, 3 × 7 = 21, 3 × 8 = 24। তাহলে অতএব x সমান হচ্ছে 7/8। তো তোমাদের দেখো এক্স এরই মান বের করতে বলেছিল, তাহলে এক্স এর মান আমরা কত পেলাম, 7/8। দেখো এবার আমরা 2 এর অঙ্ক করব। কি দেওয়া আছে,
3+2x⁴19 এর বিস্তৃতিতে, সরি আমি আগের কোশ্চেনটা একটু ভুল বলছিলাম, দেখো আমরা 3-এর অঙ্কটা করছি। 1+x⁴20 এর বিস্তৃতিতে r তম ও r+1তম পদের সহগ দুটির অনুপাত 1:2 হলে r এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে কি দেওয়া আছে দেখো, r তম পদ আর r+1তম পদ, এই দুটোর যে কোএফিসিয়েন্ট অর্থাৎ সহগ দুটোর অনুপাত দেখো আমাদের দেওয়া আছে 1:2। আমাদেরকে r এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা এখানে কি বের করব, আগে আমরা r+1তম পদটা বের করে নিই। তাহলে 1+x⁴20 এর বিস্তৃতিতে r+1তম পদটি হচ্ছে আমাদের tr+1, তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো 20cr × x⁴r। আর r তম পদটা হবে দেখো আমাদের r তম পদ, সেটা সমান হচ্ছে tr। এবার tr-কে আমাদেরকে তো এই ফর্মে নিয়ে আসতে হবে, সেজন্য এটাকে আমরা কি লিখবো, tr - 1 + 1। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি দেখো 20cr - 1 × x⁴r - 1। এবার কি বলেছে, r তম পদ আর r+1তম পদ এই দুটোর সহগ দুটোর অনুপাত হচ্ছে 1:2। তাহলে এখানে কি লিখি দেখো, যে প্রশ্নানুসারে আমরা পাবো দেখো 20cr - 1 20cr, এটা সমান হচ্ছে 1:2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, ইমপ্লাইজ দ্যাট 20cr - 1 বাই 20cr এটা সমান হচ্ছে হাফ। এবার দেখো আমরা সমবায় চ্যাপ্টারে কি ফর্মুলা পড়েছি, NCr/NCr - 1 এটা সমান হয় n - r+1/r। এবার টার্মটা আমাদের উল্টো রয়েছে, তাহলে এটা হবে আমাদের r/n - r+1। তাহলে এটা আমরা লিখছি r/n - r+1, n মানে হচ্ছে 20, তাহলে 20 - r+1 এটা সমান হচ্ছে হাফ। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা পাচ্ছি r/21 - r এটা সমান হচ্ছে হাফ। তাহলে ইমপ্লাইজ দ্যাট 21 - r এটা সমান হচ্ছে 2r। তাহলে ইমপ্লাইজ দ্যাট দেখো আমরা পাবো 3r সমান হচ্ছে 21। তাহলে অতএব r সমান আমরা পাচ্ছি 7। তাহলে দেখো আমাদেরকে এখানে r এর মানটা বের করতে দিয়েছিল, তাহলে r এর মান আমরা কত পেলাম, 7।